দেখতে পাচ্ছেন যে জল কামান দিয়ে কিন্তু জল ছোড়া হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ সদস্যরা কিন্তু জল ছুটছে প্রাথমিক শিক্ষকদের উপরে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা জেনে রাখবেন যে বেশ কয়েকদিন ধরে কিন্তু প্রাথমিক শিক্ষকরা এখানে কিন্তু তারা এই বিক্ষোভ করছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জলের স্পিড দিয়ে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি জায়গার মাধ্যমে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু জল ছুটছে। জলের স্পিড দিয়ে কিন্তু একেবারে নারী শিক্ষকদেরকে ফেলে দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখতে পাচ্ছেন জায়গার মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করছি রাজধানীর প্রেস ক্লাবে জল দিয়ে কিন্তু নারী শিক্ষকদেরকে কিন্তু এই মুহূর্তে ফেলে দেওয়া হচ্ছে জলের স্পিড দিয়ে শিক্ষকদেরকে এবং নারী শিক্ষকদেরকে। আপনারা জেনে থাকবেন যে প্রাথমিক শিক্ষকরা কিন্তু বেশ কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন এবং আজ যমুনার অভিমুখে যাওয়া মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জল ছুটছে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। নারী শিক্ষকরা কিন্তু অনেকটাই কিন্তু আহতর মতো কিন্তু হয়ে গেছে, অনেকেই শুয়ে পড়ছে রাস্তায়। জলের স্পিড কিন্তু অনেক, আমরা দেখেছি যে অনেকেই জলের স্পিডে কিন্তু রাস্তায় লুটে পড়ছে একদম, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দু একজনকে আটক করা হচ্ছে। সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লাঠিচার্জ করা হচ্ছে এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু লাঠিচার্জের সিদ্ধান্ত নিয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। জল কামান দিয়ে জল মারা হয়েছিল, পরবর্তীতে কিন্তু শিক্ষকরা উঠছে না এবং এখন এই মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে লাঠিচার্জের মাধ্যমে কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জায়গার মাধ্যমে সরাসরি। দর্শক প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে কিন্তু বেসরকারি প্রাথমিক শিক্ষকরা, আমরা দেখছি যে একজন আহত অবস্থায় কিন্তু এখানে পড়ে আছে এবং পুলিশ সদস্যরা কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠিচার্জ শুরু করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি এবং ইতোমধ্যে কিন্তু ছত্রভঙ্গ হচ্ছে, সেটি দেখানোর চেষ্টা করছে এবং জল কামান দিয়ে বেশ অনেকক্ষণ চেষ্টা করেছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তবুও কিন্তু পারেনি। পরবর্তীতে সিদ্ধান্ত নিয়েছে লাঠিচার্জের। আমরা দেখানোর চেষ্টা করছি দু একজনকে আটক করা হচ্ছে। আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনী ব্যানারটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে লাঠিচার্জের মাধ্যমে পিটানোর চেষ্টা করছে। দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা দেখছি শিক্ষকরা আবার এগিয়ে যাচ্ছে। চরম উত্তেজনা এবং আপনারা দেখতেই পাচ্ছেন
রমনা জোনের ডিসি তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। হয়ে গিয়েছেন এবং দেখতে পাচ্ছেন সবাই যারা ছিল এখানে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করা হচ্ছে এবং এখানে কিন্তু ব্যাগ আছে। শিক্ষকদের যে এখানে অবস্থান নিয়েছিল এবং ব্যাগপত্র রেখে কিন্তু তারা চলে যেতে বাধ্য হচ্ছে এবং সেটা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাগগুলো কিন্তু তাদের পড়ে রয়েছে। এখানে বেশ কয়েকদিন ধরে কিন্তু এইসব শিক্ষকরা আন্দোলন করে যাচ্ছিলেন এবং নারী শিক্ষকরা সহ কিন্তু আমরা দেখেছি যে আন্দোলন করছিলেন এবং অবশেষে ছত্রভঙ্গ করার জন্য জলকামান নিক্ষেপ করা হয়েছে। পরবর্তীতে সেই জলকামানে দেখছে যে উঠছে না, তারপরেও কিন্তু লাঠিচার্জের সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তীতে কিন্তু শেষ মুহূর্তে আমরা যদি বলি যে লাঠিচার্জের সিদ্ধান্তের পরেই কিন্তু তারা উঠছে এবং ছত্রভঙ্গ করতে সক্ষম হয়েছে। মাসের মতো অর্থাৎ 28 দিনের মতো কিন্তু এখানে কর্মসূচি পালন করছিলেন জাতীয় প্রেস ক্লাবের সামনে। পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাবে এবং সেই সিদ্ধান্ত মোতাবেক কিন্তু তারা যাওয়ার চেষ্টা করছিলেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তারা রওনা দিয়েছেন প্রধান উপদেষ্টা যমুনার বাসভবন সেদিকে। পরবর্তীতে কিন্তু পুলিশের বাধার মুখে কিন্তু তারা যেতে পারেনি এবং পুলিশের জলকামান নিক্ষেপ এবং পরবর্তীতে জলকামানের কাজ না হওয়ায় লাঠিচার্জের মাধ্যমে কিন্তু ছত্রভঙ্গ করার সেই দৃশ্য কিন্তু এখন দেখতে পাচ্ছেন এবং লাইভের শুরুতেই আমরা দেখার চেষ্টা করেছি যে জলকামানের মাধ্যমে চেষ্টা করেছিলেন যে ছত্রভঙ্গ করতে। আমরা দেখছি বেশ কয়েকজনকে আটকও করা হয়েছিল ইতিমধ্যে এবং এখনও কিন্তু দৌড়ে দৌড়ে তাদেরকে দৌড়াচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং যেই 28 দিন ধরে অবস্থান নিয়েছে তার অর্থ হচ্ছে যে প্রেস ক্লাবের সামনে কিন্তু তাদের প্রত্যেকের একটি করে বড়সড় একটি ব্যাগ আছে, সেই ব্যাগ কিন্তু রেখেই তারা ছত্রভঙ্গ হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।